হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিজিক্স ক্লাসেস। তো আজকে একটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়বো, যেটার নাম হচ্ছে প্রজেক্টাইল, বাংলায় যাকে বলে প্রাসের গতি। ওকে, আচ্ছা, লাস্ট লেকচারে আমি একটু তোমাদের বলতে চাই যে ভেক্টর যে লেকচারটা ছিল সেখানে ধরো এখানে একটা ভেক্টর দেওয়া আছে এ আর এটা একটা ভেক্টর দেওয়া আছে বি। ওকে, এবার তোমাদের বলেছে যে দ্য কম্পোনেন্ট অফ ভেক্টর এ অ্যালং বি, মানে এ ভেক্টরের বি ভেক্টর বরাবর উপাংশ কি। তো এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ ডট বি বাই মড বি ইনটু ব্র্যাকেটে বি ক্যাপ। ওকে, বা এটা তোমরা বলতে পারো কি এ ডট বি বাই মড বি তার স্কয়ার, এটা ব্র্যাকেটে বি ভেক্টর, কারণ আমরা জানি বি ক্যাপ সমান বি ভেক্টর বাই মড বি। ওকে, এটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট, মানে যে কোনো একটা ভেক্টরের অন্য একটা ভেক্টর বরাবর উপাংশ কত সেটা বের করার জায়গা, মানে বের করার ফর্মুলা। আচ্ছা, যদি এ ভেক্টরের বি ভেক্টর বরাবর যদি প্রজেকশন বের করতে বলতো, তাহলে এ ভেক্টরের বি ভেক্টর বরাবর প্রজেকশন হচ্ছে এ কস থিটা। তো এটাকে আমরা আর একটু সিম্পলিফাই করে লিখতে পারি এ বি কস থিটা বাই বি। তো এটাকে আমরা বলতে পারি কি এ ডট বি বাই মড বি। এটা হচ্ছে এ ভেক্টরের বি ভেক্টর বরাবর প্রজেকশন, আর এটা হচ্ছে কম্পোনেন্ট। এটা হচ্ছে প্রজেকশন আর এটা হচ্ছে কম্পোনেন্ট। ওকে, তাহলে চলো এবার আমরা শুরু করি প্রজেক্টাইল মোশন। আচ্ছা, আরেকটা এখান থেকে একটা নিউমেরিক্যাল দিয়ে দিই, a ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ আর বি ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এটা তোমরা বাড়িতে করবে। এ ভেক্টরের বি ভেক্টর বরাবর কম্পোনেন্ট কত, এই ফর্মুলা দিয়ে বের করবে, কমেন্টে জানাবে। আর এ ভেক্টরের বি ভেক্টর বরাবর প্রজেকশন কত, প্রজেকশন। ওকে, এই দুটো আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা একটু বাড়িতে করবে। চলো তাহলে এবার শুরু করা যাক প্রজেক্টাইল। তো দেখো প্রজেক্টাইল, আমরা কোন একটা অবজেক্টকে যখন আর্থ সারফেসের সাথে কোন একটা কোণে ছোড়া হবে তখন সেই মোশনটাকে আমরা বলি প্রজেক্টাইল মোশন। তো দেখো আমাদের টাইপ 1 প্রজেক্টাইলের টাইপ 1 কিরকম, ধরো এটা আমাদের আর্থ সারফেস, এইভাবে একটা অবজেক্টকে ছুড়ে দেওয়া হয়েছে। ওকে, এইভাবে একটা অবজেক্টকে ছুড়ে দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে আমি দুটো কম্পোনেন্ট নিয়ে নেব, একটা এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। বস্তুটাকে ছোড়া হয়েছে কি ইউ ভেলোসিটিতে, এইভাবে ইউ ভেলোসিটিতে ছোড়া হয়েছে। তাহলে ইউটা হচ্ছে আমাদের পক্ষে বেগ। আচ্ছা, এই অনুভূমিকের সাথে যে কোণে ছোড়া হয়েছে সেটা হচ্ছে থিটা। এটা হচ্ছে আমাদের অনুভূমিক লাইন, অনুভূমিকের সাথে যে কোণে ছোড়া হয়েছে সেটা হচ্ছে থিটা। তাহলে বলো এই বরাবর মানে এই প্রাথমিক বেগে এই বরাবর কম্পোনেন্ট কত হবে ইউ কস থিটা, আর এই বরাবর কম্পোনেন্ট কত হবে ইউ সাইন থিটা। এটা ভেক্টর চ্যাপ্টারে দেখেছো তোমরা, যে এখানে কম্পোনেন্টে আমি ভেঙেছি, একটা হচ্ছে যেদিকে কোণ থাকে সেদিকটা ইউ কস থিটা, আর যেদিকটা কোণ থাকে না সেটা হচ্ছে ইউ সাইন থিটা। আচ্ছা বেশ, ধরো একটা সার্টেন পজিশন, এই পজিশনটা হচ্ছে এক্স কমা ওয়াই, এই পয়েন্টে পার্টিকেলটা আছে, এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই। এখন আমাদের যে বের করতে হবে এই যে মোশনটা হচ্ছে, দেখো পার্টিকেলটা এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এই ট্র্যাজেক্টরিটা কেমন হয়, এই ট্র্যাজেক্টরিটা কেমন হয় সেটা আমাকে আগে জেনে নিতে হবে। তার আগে তোমাদের দুটো জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, যে এই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট যে আছে ইউ কস থিটা, এটা কিন্তু থ্রু দা পাথ কোনো কিছু চেঞ্জ হবে না, কিন্তু ইউ সাইন থিটাটা যত আস্তে আস্তে উপরে উঠবে, উপরে উঠতে উঠতে ম্যাক্সিমাম পজিশনে ও জিরো হয়ে যায়, মানে ইউ সাইন থিটাটা আস্তে আস্তে সে কমতে থাকে। আচ্ছা, তো এই পয়েন্টটাকে যদি আমি এক্স কমা ওয়াই বলি, তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমাদের ওয়াই। ওকে, আর এই ভ্যালুটা হচ্ছে আমাদের এক্স। এবার ধরে নাও এটা হচ্ছে ও পয়েন্ট, ধরে নাও ও থেকে এই পয়েন্টটার নাম দিলাম আমি পি, ধরে নাও ও থেকে পি এই যেতে ওই প্রজেক্টাইলটা টাইম লেগেছে কত, টাইম লেগেছে হচ্ছে টি। আচ্ছা, তাহলে দেখো এখন আমি এক্স সমান কি লিখতে পারি, দেখো এক্স সমান হচ্ছে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমাদের এক্স। ধরে নাও এইভাবে ওর যেতে টাইম লেগেছে টি, তাহলে এখানে তো ভেলোসিটিটা কনস্ট্যান্ট বা স্পিডটা কনস্ট্যান্ট, তাহলে এক্স সমান আমি কত বলতে পারি ইউ কস থিটা ইনটু হচ্ছে টি। কিন্তু ওয়াই সমান কি বলবো, দেখো ওয়াই বরাবর ওর বেগের উপাংশ কত ইউ সাইন থিটা, কিন্তু
আস্তে আস্তে ইউ সাইন থিটাটা কমছে, তাহলে এখানে আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, ভি সমান ইউ মাইনাস জিটি। কারণ কি, কারণ যখন কোন একটা বস্তু পৃথিবী থেকে উপরে ওঠে তখন তার কিন্তু এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা কাজ করে সেটা জি, কিন্তু উপরের দিকে আপওয়ার্ড মোশনের জন্য মাইনাস জি হয়। তাহলে এখানে ওয়াই, এই যে ওয়াই সমান আমি কত লিখবো, ইউ সাইন থিটা মাইনাস জিটি, সরি ইউ সাইন থিটা, এটা তো বেগের ফর্মুলা। আর একটা ফর্মুলা আছে ডিস্টেন্সের, সেটা সমান, এখানে ফর্মুলাটা আমরা লিখি এইচ সমান হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো আমরা এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কারণ এখানে হাইটটা আছে ওয়াই, তাহলে ওয়াই সমান হবে কত, ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, তো আমাকে এই যে ট্র্যাজেক্টরি মানে এই যে পাথটা যাচ্ছে, এই পাথটার ইকুয়েশনটা কেমন হয় সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান কত, সরি এক্স সমান না, টি সমান আমি বলতে পারি কত, এক্স বাই ইউ কস থিটা। ওকে, এবার এই টিটাকে সাবস্টিটিউট করতে হবে, তাহলে আর সাবস্টিটিউট করলে কত পাবো, ওয়াই সমান হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু টি এর জায়গায় হচ্ছে এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখান থেকে দেখো ইউ ইউ ক্যান্সেল হয়ে গেল, তাহলে ওয়াই সমান হচ্ছে এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, বুঝতে পেরেছো তোমরা? তাহলে ওয়াই এর সমান কি হলো, ওয়াই সমান হচ্ছে এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা, এই ইকুয়েশনটা কতটা ওয়াই সমান এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ারের মতো না? এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, এই যে ফর্মুলাটা পাই, এই ফর্মুলাটা কেমন হয়, মানে y সমান ax মাইনাস bx স্কয়ার, এটা কেমন হয়, এটা তো প্যারাবোলিক, এটা তো প্যারাবোলিক একটা ইকুয়েশন। তার মানে এই যে ট্র্যাজেক্টরিটা হচ্ছে, এই ট্র্যাজেক্টরিটা কেমন হচ্ছে, প্যারাবোলিক। ওকে, যেখানে a এর ভ্যালু হচ্ছে কত, tan থিটা, আর এখানে b এর ভ্যালু হচ্ছে হাফ g বাই ইউ স্কয়ার কস স্কয়ার থিটা। ওকে, এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ভিভিআইপি, এটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। ওকে, তাহলে প্রজেক্টাইলের আমাদের ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরিটা কি হচ্ছে, y সমান x tan থিটা মাইনাস হাফ g x স্কয়ার বাই u স্কয়ার cos স্কয়ার থিটা। ওকে, তাহলে এটা থেকে একটা নিউমেরিক্যাল দেখে নেওয়া যাক। এখান থেকে আরেকটা জিনিস তোমাদের শর্টে বলে নি, যে পার্টিকেলটা এইভাবে যাচ্ছে, তো এই যে রেঞ্জটা হয়, এই রেঞ্জটাকে বলা হয় হরাইজন্টাল রেঞ্জ। ওকে, ওই যে আর মানে যেখান থেকে স্টার্ট করছে, মানে অনুভূমিক যেখান থেকে স্টার্ট করছে, আবার আস্তে আস্তে গিয়ে দেখো সেখানে হাইটটা এখানে জিরো হচ্ছে, তো এই যে রেঞ্জটা এটাকে বলা হয় হরাইজন্টাল রেঞ্জ। সেই আর এর ভ্যালু একটা হয়, আর এর ভ্যালু হয় ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই হচ্ছে জি, যেখানে ইউটা কি, ইউটা হচ্ছে প্রাথমিক প্রক্ষেপ বেগ আর থিটাটা হচ্ছে প্রক্ষেপ কোণ। তো এখানে একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে ওই ওয়াই এর সাথে আমাদের এই আর এর একটা রিলেশন আছে। তো দেখো যদি এটাকে বলা হয় হরাইজন্টাল রেঞ্জ। ওকে, তো এই ওয়াই এর সাথে আমাদের একটা রিলেশন আছে, এখান থেকে যদি এক্স ট্যান থিটা কমন নিয়ে নিই, তাহলে এখানটায় চলে আসবে 1 আর এখানে চলে আসবে এক্স বাই আর। এই রিলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন। ওকে, এই রিলেশনটা খুবই একটা ইম্পর্টেন্ট রিলেশন, y সমান x tan থিটা ব্র্যাকেটে 1 মাইনাস x বাই r। ওকে, তো এখান থেকে একটা নিউমেরিক্যালস দেখে নেওয়া যাক। তো দেখো নিউমেরিক্যালটা দিয়েছে, ইকুয়েশন অফ প্রজেক্টাইল y ইকুয়াল টু 16x স্কয়ার মাইনাস 5x স্কয়ার বাই 4। তাহলে বলেছে যে এর হরাইজন্টাল রেঞ্জ কত হবে। তো আমরা এই ইকুয়েশনটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো এখান থেকে আমরা করতে পারি কি, y সমান আমাদের x tan থিটা আছে, তাহলে আমি এখান থেকে কি কমন নেব, আমি 16x কমন নিয়ে নিলাম। তাহলে বলো তো 16x কমন থেকে 1, এটা 1 চলে আসছে, এখান থেকে কত তাহলে থাকবে, একটা x তো চলে আসছে, তাহলে কত করে থাকবে, দেখো 64/5, তাহলে এখান থেকে হবে 64/5। দেখো যদি এটা এখান থেকে 64 তুমি 16 মাল্টিপল করো, দেখো 16 দিয়ে 5 যাবে আর 5 উপরে উঠে যাবে, তাহলে এটাই তো আমাদের হরাইজন্টাল রেঞ্জ, এটাই তো হরাইজন্টাল রেঞ্জ। তাহলে আর এর ভ্যালুটা কত হবে, 64/5, যা ইউনিট দেওয়া থাকবে মিটার মিটারে, সেন্টিমিটার সেন্টিমিটারে যেমন দেওয়া থাকবে। এটা আমি আসছি, এটা ডিটেইলসে আসছি, কি করে কি এলো না এলো ডিটেইলসে আমি বলছি, জাস্ট এটা একটা ইকুয়েশন দিয়ে আমি তোমাকে বোঝালাম যে এইভাবে আমরা আর এর ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট করতে পারি। ওকে, নেক্সট। আচ্ছা, এরপর যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ প্রজেক্টাইল। হেডিং দেবে তোমরা, ডিসপ্লেসমেন্ট
অফ প্রজেক্টাইল, ডিসপ্লেসমেন্ট অফ প্রজেক্টাইল কিরকম ব্যাপারটা দেখো। ধরো এখানে একটা পার্টিকেল প্রজেক্টাইল হচ্ছে, এদিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এইভাবে পার্টিকেলটা ইউ ভেলোসিটিতে ছোড়া হয়েছে। ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, ইনিশিয়াল কোণ হচ্ছে ইউ কস থিটা, মানে ইনিশিয়াল প্রক্ষেপ কোণ হচ্ছে থিটা, তাহলে এই দিকটা হবে ইউ সাইন থিটা। এবার এখানে একটা জিনিস মনে রাখবে যে দেখো এটা যদি আর্থ সারফেস হয়, এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অলওয়েজ ডাউনওয়ার্ড কাজ করে, তাহলে ইউ কস থিটা যে কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টটার কিন্তু ভেলোসিটি আনচেঞ্জ, এটা সবসময়ই কনস্ট্যান্ট থাকবে। কিন্তু এই যে ইউ সাইন থিটাটা আছে এটা যত উপরে থাকবে তত কিন্তু ভেলোসিটি আস্তে আস্তে কমবে। কেন? কারণ ভি সমান ইউ মাইনাস জিটি, তার মানে এই জিটি পোর্শনটা একে আস্তে 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 কমিয়ে দেবে। এটা কিন্তু বারবার বলছে, এটা কিন্তু মনে রাখবে। ওকে, আচ্ছা এরপর দেখো, ধরো আমার পার্টিকেলটার এই পয়েন্টে আমার পার্টিকেলটা আছে, এই পয়েন্টটা কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। তো আমাকে এখন এই ভেক্টরটা বের করতে হবে। এই ভেক্টরটা ধরে নাও আর ভেক্টর, তাহলে এটা যদি এক্স কমা ওয়াই হয় তার মানে এই ভ্যালুটা হচ্ছে আমাদের এক্স, এখান থেকে এটা, আর এটা আমাদের হচ্ছে ওয়াই। আমাকে এই ভেক্টরটা বের করতে হবে, মানে আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ওয়াই জে ক্যাপ। এবার এক্স এর ভ্যালু কত হবে আর ওয়াই এর ভ্যালু কত হবে? যদি দেখো যে পার্টিকেলটার এখান থেকে এখানে যেতে টাইম লাগছে টি, যদি এখান থেকে এখানে পার্টিকেলটা যেতে টাইম লাগছে টি, তাহলে বলো তো এক্স সমান কত হবে? এক্স সমান কি হবে? এক্স ইকুয়াল টু হবে ইউ কস থিটা, ইউ কস থিটা ইনটু টি। খুব সিম্পল, এক্স সমান ইউ কস থিটা ইনটু টি। কিন্তু ওয়াই কত হবে? তাহলে ওয়াইটা আমাদের যদি বের করতে হয়, ওয়াইটা দেখো, ওয়াই এর এই ডিরেকশনে ভেলোসিটি কত? ইউ সাইন থিটা। তাহলে ইউ সাইন থিটা, এখানে ফর্মুলাটা আস্তে আস্তে কমছে, মানে এখানে ফর্মুলাটা হবে এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। ওকে, তাহলে আমাদের এখানে ওয়াই সমান কি হবে? ইউ সাইন থিটা ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। ওকে, এটা বুঝতে পেরেছো তো? যত উপরে উঠছে তত কিন্তু গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন ওকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। তো এখানে তাহলে আমাদের ওয়াইটা কত হচ্ছে? ইউ সাইন থিটা ইনটু টি মাইনাস হচ্ছে হাফ জি টি স্কয়ার। ওকে, তাহলে বলো আর ভেক্টরটা কি হবে? দেখো আর ভেক্টরটা তাহলে কত হবে? ইউ কস থিটা ইনটু টি, ওকে, আই ক্যাপ মাইনাস ইউ সাইন থিটা ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার, এটা হচ্ছে জে ক্যাপ। এই যে এইটা হচ্ছে পজিশন ভেক্টর। এবারে এর যদি মান বের করতে বলে, এই পজিশন ভেক্টরটার মান বের করতে বলে, তাহলে মান কি করে বের করবে? ইউ কস থিটা ইনটু টি তার হোল স্কয়ার প্লাস ইউ সাইন থিটা ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার তার হোল স্কয়ার। এই যে এত বড় মানটা আসে, ঠিক আছে? তাহলে ইউ কস থিটা ইনটু টি তার হোল স্কয়ার মাইনাস প্লাস ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি স্কয়ার তার হচ্ছে হোল স্কয়ার। এটা কিন্তু পুরোটাই আছে। আচ্ছা, এটা থেকে এখন যদি এই দুটোকে আমি যদি এখানে, তাহলে আমাদের আসবে ইউ স্কয়ার টি স্কয়ার, আর ওখান থেকে ইউ স্কয়ার কস স্কয়ার টি স্কয়ার প্লাস এটাকে যদি আমরা একটু মানে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমরা কি পাবো? তো দেখো একটু যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আর এর মডটা কত পাবো? আর এর মডটা ইউ টু ইউ টি রুট আন্ডার 1 প্লাস জিটি বাই 2u তার হোল স্কয়ার মাইনাস জিটি সাইন থিটা বাই ইউ। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখবে। ওকে, আচ্ছা এরপর দেখো এই আর ভেক্টরটা যদি এখন এক্স অ্যাক্সিসের সাথে অ্যালফা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এখান থেকে tan আলফা সমান কত হবে? tan আলফা সমান হচ্ছে y বাই x। এবার y এর জায়গায় এই ভ্যালুটা পুট করতে হবে, x এর জায়গায় এই ভ্যালুটা পুট করতে হবে। সেখান থেকে তোমরা কিন্তু আলফা ভ্যালুটাও তোমরা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবে। মানে ইউ সাইন থিটা ইনটু টি, ইউ সাইন থিটা ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার বাই হচ্ছে ইউ কস থিটা ইনটু হচ্ছে টি। এই যে এখান থেকে কিন্তু তোমরা এই ভেক্টরটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এক্স অ্যাক্সিসের সাথে সেটাও কিন্তু তোমরা কিন্তু এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবে। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এখান থেকে একটু ছোট্ট জিনিস দেখে নাও। যদি একটা পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে ছোড়া হয়, ইনিশিয়াল অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা, আর ম্যাক্সিমাম হাইট যদি এটা হয়, এবার ম্যাক্সিমাম হাইটের সাথে এটা ইনিশিয়াল যদি ফাই অ্যাঙ্গেল করে থাকে, তাহলে ফাই আর থিটার মধ্যে একটা রিলেশন আছে। কি না, tan phi ইকুয়াল টু হচ্ছে হাফ tan থিটা। tan phi, ফাইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, ওকে,
ফাইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, আর থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, প্রজেকশন অ্যাঙ্গেল। ওকে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তো এটা একটা রিলেশন। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে এই পয়েন্টে, এটা যদি পি পয়েন্ট বলি, এই পি পয়েন্টে আমাদের ভেলোসিটি কি হবে, পি পয়েন্টে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি হবে। ওকে, তাহলে আমাদের নেক্সট কাজ কি, আমাদের নেক্সট কাজ টু ফাইন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এট পয়েন্ট পি ডিউ টু দিস প্রজেক্টাইল মোশন। ওকে, তো দেখো আমাদের পি পয়েন্টে, এই পয়েন্টে যদি আমরা ভেলোসিটি কম্পোনেন্ট নিই, তাহলে এই পয়েন্টে আমাদের দুটো কম্পোনেন্ট পাবো, একটা এক্স ডিরেকশনে, এক্স ডিরেকশনে কম্পোনেন্টটা অলওয়েজ ইউ সাইন থিটাই থাকবে, এটাকে আমি ধরে নিচ্ছি ভিএক্স। আর ওয়াই ডিরেকশনে যদি ভিওয়াই ধরি, তাহলে ভিওয়াইটা কত হবে, সরি ভিএক্স, এক্স ডিরেকশনে আমাদের ইউ কস থিটাই থাকবে, কারণ ওটা চেঞ্জ হবে না। আর এখানে হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জিটি, কারণ ভি সমান হচ্ছে ইউ মাইনাস জিটি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়। তাহলে দেখো এখন আমাদের যদি এই পয়েন্টে ভেলোসিটি বের করতে বলে, এই পয়েন্টে যদি ভেলোসিটি বের করতে বলে, তাহলে ওই পয়েন্টে ভেলোসিটি আমাদের কি হবে, ভিএক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ভিওয়াই জে ক্যাপ। তাহলে ভিএক্সটা তো চেঞ্জ হচ্ছে না, অ্যালং এক্স অ্যাক্সিস তো এর তো চেঞ্জ হচ্ছে না, এক্স অ্যাক্সিস এখানে ভেলোসিটি ইউ কস থিটাই থাকবে, কারণ এটা থ্রু দা পাথ রিমেইন কনস্ট্যান্ট। তাহলে কি হবে, ইউ কস থিটা আই ক্যাপ মাইনাস ভিওয়াইটা কি পেয়েছি, ইউ সাইন থিটা মাইনাস জিটি, তাহলে ইউ সাইন থিটা মাইনাস জিটি জে ক্যাপ। ওকে, এটা হচ্ছে আমাদের ভি ভেক্টর। এবারে ভি ভেক্টরের মড ভ্যালু তাহলে কত হবে, রুট ওভার অফ কত, ইউ স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি তার হোল স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস একটা পয়েন্টে ভেলোসিটির মান। তোমাদের কিন্তু ইউ দেয়া থাকবে, থিটা দেয়া থাকবে, তোমাদের টাইম দেয়া থাকবে, ভি এর মড ভ্যালুটা বের করতে হবে। এরকম টাইপের কিন্তু নিউমেরিক্যালস তোমরা কিন্তু অবশ্যই পাবে। যদি এখন তোমাদের এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এর ডাইরেকশন বের করতে বলে, তো ডাইরেকশন আমরা কি করে বের করি, আবার সেই tan আলফা। তাহলে এখান থেকে tan আলফা সমান কি হবে, vy বাই vx। ওকে, তাহলে এখান থেকে আলফা সমান কত হয়ে যাবে, tan ইনভার্স u sin থিটা মাইনাস gt বাই u cos থিটা। এটাকে যদি একটু মডিফাই করে লেখা হয়, তাহলে হয়ে যায় tan ইনভার্স tan থিটা মাইনাস gt sec থিটা বাই u, gt sec থিটা বাই u। ওকে, gt sec থিটা বাই u। তাহলে চলো এখান থেকে একটা নিউমেরিক্যাল দেখে নেওয়া যাক। দেখো এখানে নিউমেরিক্যালটা কি দিয়েছে, a body is thrown at an angle 30 degree with 30 meter per second with the horizontal। মানে এটা যদি হরাইজন্টাল হয়, এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা অবজেক্টকে ছড়া আছে, যার ভেলোসিটিটা কত বলে দিয়েছে, 30 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে বলেছে আফটার 1 সেকেন্ড এর ভেলোসিটি কত হবে। আচ্ছা, ভি এর ফর্মুলাটা একটু আগে দেখলাম কত, ইউ স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি তার হোল স্কয়ার, তাই তো। আচ্ছা, এটাকে একটু সিম্পলিফিকেশন করে আমরা কিন্তু এটাকেও লিখতে পারি ইউ স্কয়ার জিটি স্কয়ার। ঠিক আছে, তোমরা লেখো রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস জিটি স্কয়ার জি স্কয়ার টি স্কয়ার, ইউ স্কয়ার প্লাস জি স্কয়ার টি স্কয়ার মাইনাস 2u জিটি সাইন থিটা মাইনাস 2u জিটি সাইন থিটা। ওকে, এটা কিন্তু আমাদের লেখা যায়, এটা থেকে ক্যালকুলেশন করে এটা পাওয়া যায়। তো এখানে খুবই ইজি, দেখো তোমাদের ইউ দেয়া আছে, ইউ কত দেয়া আছে, ইউ হচ্ছে 30, তাহলে 30 তার স্কয়ার প্লাস 30 মিটার পার সেকেন্ড, জি জি কত 10, তাহলে 10 তার স্কয়ার ইনটু টি স্কয়ার, টি মানে হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড বলে দিয়েছে, তাহলে 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 30 ইনটু 10 ইনটু হচ্ছে টি, টি মানে হচ্ছে 1 ইনটু হচ্ছে sin 30, sin 30 ভ্যালু কত হয়, হাফ, sin 30 ভ্যালু হাফ। তাহলে এখান থেকে দেখো তোমরা ভেলোসিটিটা ইজিলি বের করে নিতে পারবে। ওকে, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এটা কত হবে। এই শর্ট ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু মনে রাখতে হবে, শর্ট ফর্মুলাগুলো, এই যে শর্ট ফর্মুলাগুলো বলছি এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কারণ নিটে তোমাদের খুব জলদি ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে এটা হলো আমাদের একটা ভেলোসিটি রিলেটেড প্রবলেম। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি বলে একটা টপিক আছে। সেই টপিকটা কি রকম দেখো, চেঞ্জ ইন ভেলোসিটি, খাতায় নোট ডাউন করবে তাহলে আর কোনো অসুবিধা নেই। চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি সেটা কি রকম দেখো, ধরো আমাদের পার্টিকেলটাকে প্রজেক্ট করা হচ্ছে এইভাবে, তাহলে এখানে ওর যে ভেলোসিটি ইউ,
তার দুটো কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে, এদিকটা পাওয়া যাচ্ছে ইউ কস থিটা আর এদিকটা পাওয়া যাচ্ছে ইউ সাইন থিটা। তাহলে আমি ইউ ভেক্টর সমান আমি কি বলতে পারি, ইউ কস থিটা ইন্টু আই ক্যাপ প্লাস হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু হচ্ছে জে ক্যাপ। আচ্ছা বলো তো এই পয়েন্টে ওর ভেলোসিটি কত? এই পয়েন্টে ওর কিন্তু কোনো হরাইজন্টাল কোনো ভার্টিক্যাল ভেলোসিটি নেই, কারণ ম্যাক্সিমাম পয়েন্টে হচ্ছে ওর ভার্টিক্যাল ভেলোসিটি হচ্ছে 0। যা থাকবে সেটা হচ্ছে কত, ইউ কস থিটা, মানে যা থাকবে হরাইজন্টাল ভেলোসিটি। ভার্টিক্যাল ভেলোসিটি মানে ইউ সাইন থিটা এখানে কিন্তু হচ্ছে 0, মানে এখানে কোনো ভার্টিক্যাল ভেলোসিটি নেই। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি আমরা যদি বলতে চাই এট দ্য পয়েন্ট অফ হাইয়েস্ট পয়েন্টে, তাহলে এই পয়েন্টে যদি আমরা ভেলোসিটি ক্যালকুলেট করি, এই পয়েন্টে ভেলোসিটি আমাদের কত আসছে, ইউ কস থিটা ইনটু হচ্ছে আই ক্যাপ। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে? চেঞ্জ ইন ভেলোসিটি, তাহলে দেখো চেঞ্জ ইন ভেলোসিটি মানে এটা মাইনাস এটা, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি ভি মাইনাস ইউ, তাহলে এটা মাইনাস এটা করলে ইউ কস থিটা আই ক্যাপ কেটে যাচ্ছে, এটাকে লিখতে পারো প্লাস 0 জে ক্যাপ, তাহলে মাইনাস ইউ সাইন থিটা ইনটু হচ্ছে জে ক্যাপ। তো এটা মাইনাস এটা করলে তো মাইনাসই চলে আসবে, বা এটাকে তোমরা বলতে পারো কত, ইউ সাইন থিটা ইনটু হচ্ছে মাইনাস জে ক্যাপ, এটাও তোমরা বলতে পারো। এটাকে বলছি আমরা কি, চেঞ্জ ইন ভেলোসিটি। ওকে। আচ্ছা এই প্রবলেমটাতে এখন যদি বলা হয় যে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে, দেখো ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্টের মধ্যে তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি যদি বের করতে হয়, এই পয়েন্টে যদি আমরা ভেলোসিটি করি, তাহলে এই দিকটা পাবো ইউ কস থিটা আর এই দিকটা পাবো আমি কত, ইউ সাইন থিটা। তাহলে এখন এই পয়েন্টে ভেলোসিটি ভি সমান আমি কত বলতে পারি, ইউ কস থিটা ইনটু হচ্ছে আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা ইনটু হচ্ছে মাইনাস জে ক্যাপ, কারণ এটা অপোজিট ডিরেকশনে আসছে, তারপরে এটা আমি বলতে পারি ইউ সাইন থিটা আই ক্যাপ মাইনাস ইউ কস থিটা আই ক্যাপ মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ। তাহলে এখন চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে, যদি এই পয়েন্টটার মধ্যে মানে ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্টের মধ্যে যদি চেঞ্জ ইন ভেলোসিটি বের করতে বলে, তাহলে সিম্পল ভি মাইনাস ইউ করে নেবে। তাহলে ভি মাইনাস ইউ মানে দিস মাইনাস দিস, ওকে, ভি মাইনাস ইউ। হ্যাঁ, তাহলে ভি মাইনাস ইউ, আমাদের তো ইউ এখানে বের করা আছে, তাহলে ভি এর সাথে যদি ইউ মাইনাস করি, তাহলে আমাদের দেখো কত আসছে, ইউ কস থিটা আই ক্যাপ মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ মাইনাস ইউ কস থিটা আই ক্যাপ মাইনাস ইউ সাইন থিটা জে ক্যাপ। তাহলে এটা কেটে যাচ্ছে, মানে মাইনাস 2u সাইন থিটা জে ক্যাপ। এটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বিটুইন দ্য স্টার্টিং পয়েন্ট and just before touch the ground, ওকে। এবার দেখো, ধরো পার্টিকেলটা এখান থেকে স্টার্ট করেছে, তো এখানে ম্যাক্সিমাম হাইট, এটা দেখতেই পাচ্ছ, এটা ম্যাক্সিমাম হাইট। এবার এখান থেকে ওর যেতে টাইম লেগেছে ধরে নাও t1, আর এখান থেকে ওর নিচে নামতে ধরো টাইম লেগেছে t2। তো তোমাদের কিন্তু এই অবশ্যই t1 আর t2 কত হবে মনে রাখতে হবে। তো উপর দিকে যদি ইনিশিয়াল ভেলোসিটি u তে ছড়া হয় এট অ্যান অ্যাঙ্গেল থিটা, তাহলে টাইম অফ ফ্লাইট ফর টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, এটা হচ্ছে u sin থিটা বাই g। খুব ইজি, এটা ক্যালকুলেশন দরকার নেই, কারণ নিট জেইতে তোমাদের ক্যালকুলেশন কেউ দেখবে না, ডাইরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে তোমাদের করতে হবে। তাহলে ইউ সাইন থিটা বাই জি, আর এখান থেকে নামতে যে টাইমটা লাগবে সেটাও হয়ে যায় ইউ সাইন থিটা বাই জি। যত উঠতেও টাইম লাগবে তত নামতেও টাইম লাগবে। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট এটা প্লাস এটা মানে t1 প্লাস t2 মানে 2u সাইন থিটা বাই জি। ইউ সাইন থিটা বাই ইউ সাইন থিটা মানে 2u সাইন থিটা বাই জি। ওকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মানে ফর্মুলা, এটা কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতেই হবে। আচ্ছা এবার ধরো যে একবার থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্টাইল করা হচ্ছে, আর একবার এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে 90 মাইনাস থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্টাইল করা হচ্ছে। তাহলে এখন ধরো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ওর প্রজেক্টাইল করলে ওর টোটাল টাইম লাগছে t1, আর 90 মাইনাস থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্টাইল করলে ওর টাইম লাগছে t2। তাহলে এদের এখন রেশিও কি হবে, t1 বাই t2 টা তাহলে কি হবে দেখো, মানে যখন থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে করা হচ্ছে তখন টোটাল টাইম লাগছে t1, তাহলে t1 সমান হবে 2u sin থিটা বাই জি। আর যখন 90 মাইনাস থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে করা হচ্ছে তখন ওর কত লাগবে, তাহলে 2u sin 90 মাইনাস থিটা বাই হচ্ছে জি, জি জি কেটে যাচ্ছে, 2u কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে
সাইন থিটা বাই হচ্ছে সাইন 90 মাইনাস থিটা। আচ্ছা সাইন 90 মাইনাস থিটা সমান কত হয় বলো? তোমরা তো ম্যাথসে খুব ম্যাথস করেছো, তাহলে সাইন 90 মাইনাস থিটা সমান কি হয়? cos থিটা। সিম্পল। এই দেখো সাইন 1 ইনটু 90 মাইনাস থিটা, তো 1 এর জন্য কি হয়ে যায় cos, আর ফার্স্ট কোয়াড্রেন্টে cosটা সাইনটা অল সাইন সাইনটা সাইনই হয়, তাহলে এটা হয়ে যায় কি? তাহলে সাইন থিটা বাই হচ্ছে cos থিটা। ওকে, তাহলে এখান থেকে টাইমের রেশিও t1 ইনটু t2 সমান হচ্ছে কত? tan থিটা। এবার তোমাদের বলে রাখি এখান থেকে একটা জিনিস, যদি থিটাটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়া হয় 45 ডিগ্রি, তাহলে এখান থেকে যে টাইমটা লাগবে এখানেও দেখো সেম টাইম। কারণ কি? কারণ তখন tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তখন t1 সমান হচ্ছে t2। এই যে এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, ধরো একটা পার্টিকেল এইভাবে প্রজেক্টাইল হচ্ছে, তো পার্টিকেলটার কোন একটা পয়েন্ট ওখানে যেতে ওর টাইম লেগেছে t1, আর ওই পয়েন্ট থেকে নিচে আসতে টাইম লেগেছে t2। এই হাইটটা কিন্তু h, ম্যাক্সিমাম হাইট না, ম্যাক্সিমাম হাইট না, যে কোনো একটা হাইট। তো টোটাল টাইম আমাদের কি হয়? ফর্মুলাটা 2u sin θ বাই g। তো এখান থেকে আমরা u sin θ সমান কত লিখতে পারি? t1 প্লাস t2 ইনটু g বাই 2। ওকে, এবার দেখো এই হাইট h সমান কি? ut মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে এখান থেকে u sin θ ইনটু t1 মাইনাস হাফ gt স্কয়ার, এখান থেকে h পেলাম। এবার এইখানে যদি u sin θ এর ভ্যালুটা এখানে পুট করানো হয়, তাহলে আমরা h সমান কত পাই? h সমান পাই g t1 t2 বাই 2। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। h ইকুয়াল টু কত পাই আমরা? h সমান হচ্ছে g t1 t2 বাই 2। প্রত্যেকটা ফর্মুলা কিন্তু ভালো করে লিখে রাখবে, প্রত্যেকটা ফর্মুলা যত ভালো করে লিখে রাখবে তত তোমাদের কিন্তু ইজি হবে নিউমেরিক্যালস গুলো করতে। আচ্ছা এখানে একটা দেখো, যদি এটা একটা সার্টেন হাইট h দেয়া আছে, ওকে, এবার এখান থেকে একটা বডিকে u ভেলোসিটিতে এরকম উপরে দিয়ে ছড়া দেওয়া হলো, তো বডিটা এসে এখানে নিচে পড়বে। তো নিচে পড়ার জন্য যদি টাইম t লাগে, সেই t এর একটা ফর্মুলা আছে। t এর ফর্মুলাটা কত? u বাই g ব্র্যাকেটে 1 প্লাস রুট আন্ডার 1 প্লাস 2gh বাই u স্কয়ার। এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা এরপরে আমি বলছি যে প্রজেক্টাইলটাকে যদি এইভাবে ছড়া হয়, তাহলে এই যে রেঞ্জটা, এটাকে বলা হয় হরাইজন্টাল রেঞ্জ, যেটার ফর্মুলা হচ্ছে u স্কয়ার sin q থিটা বাই g। ঠিক আছে, থিটাটা ইউটা হচ্ছে ভেলোসিটি আর থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল। আচ্ছা h ম্যাক্স কত? u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। আর এই r আর h এর মধ্যে একটা রিলেশন আছে, r সমান 4h ইনটু cot থিটা, r সমান 4h ইনটু হচ্ছে cot থিটা। তোমাদের ডাইরেক্ট এই ফর্মুলাগুলো মনে রাখবে, ডাইরেক্ট এই ফর্মুলা থেকে কিন্তু নিউমেরিক্যালস দেবে। আরেকটা জিনিস, যে পার্টিকেলটাকে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়া হয় বা 90 মাইনাস থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়া হয়, দেখো প্রজেক্টাইলটাকে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়া হয় বা 90 মাইনাস থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়া হয়, দুটোর ক্ষেত্রেই কিন্তু এই হরাইজন্টাল রেঞ্জটা কিন্তু সেম হয়। ওকে, দুটোর ক্ষেত্রেই কিন্তু হরাইজন্টাল রেঞ্জটা সেম হয়। আর এই হরাইজন্টাল রেঞ্জটা কখন ম্যাক্সিমাম হয় আর কখন ম্যাক্সিমাম হয়? আর এর ভ্যালু ম্যাক্সিমাম তখনই হবে যখন হচ্ছে থিটাটা 45 ডিগ্রি হবে। যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা অবজেক্টকে ছড়া হয়, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা অবজেক্টকে ছড়া হয়, তাহলে ও ম্যাক্সিমাম যে রেঞ্জটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হবে। ওকে, আচ্ছা এবার দেখো এই যে h ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি ছিল? u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g। ওকে, এবার এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে? যখন এই ভ্যালুটা কত হবে? 1 হবে। তাহলে হাইটের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? u স্কয়ার বাই 2g, যখন sin স্কয়ার থিটাটা হচ্ছে 1। এবার ধরো তোমাদের এরকম বলা গেল যে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল একবার ছড়া হচ্ছে, তখন আমাদের হাইট হচ্ছে কত? u স্কয়ার sin স্কয়ার থিটা বাই হচ্ছে 2g। আরেকবার 90 মাইনাস থিটা মানে এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে ছড়া হলো, তখন হাইটটা হচ্ছে কত? u স্কয়ার sin স্কয়ার 90 মাইনাস থিটা, ওকে, বাই হচ্ছে 2g। এখন যদি এদের রেশিও জিজ্ঞাসা করে h1 বাই h2 কত হবে? দেখো u স্কয়ার কেটে যাবে, 2g কেটে যাবে, এখানে চলে আসবে sin স্কয়ার থিটা, আর এখানে চলে আসবে কত? cos স্কয়ার থিটা, মানে কত হয়ে যাবে? tan স্কয়ার থিটা। ওকে, তাহলে হাইটের রেশিওটা কত হবে? h1 বাই h2 কত হয়ে যাবে? tan স্কয়ার থিটা। এখান থেকে নিট বা জেইতে কি টাইপের কোশ্চেন এসেছে সেগুলো আমি সব ডিটেইলসে ডিসকাস করব, তোমরা একটু নোট করো এখন আপাতত ফর্মুলাগুলো। আমি ডাইরেক্ট পুরো ফর্মুলাগুলো বলে তারপর আমি ওই কোশ্চেন নিয়ে ডিসকাস করব। এরপর দেখো বলা হচ্ছে যে একটা পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে ছড়া আছে, তাহলে এই দিকের কম্পোনেন্টটা হচ্ছে ইউ cos থিটা আর এই দিকের কম্পোনেন্টটা হচ্ছে ইউ sin থিটা। এবার ধরো দুটো পয়েন্ট নেওয়া হলো, দুটো পয়েন্টের হাইটটা হচ্ছে সেম।
এখান থেকে এখানে যেতে টাইম লেগেছে t1 আর এখান থেকে এখানে যেতে টাইম লেগেছে t2, কিন্তু হাইটটা সেম, মানে এটাও y আর এটাও হচ্ছে y। তাহলে এখান থেকে আমি y সমান কি লিখবো, উপরের দিকের কম্পোনেন্টটা কি u sin থিটা, তাহলে y সমান u sin থিটা ইনটু t1 মাইনাস হাফ gt স্কয়ার, আর ফর this one y সমান u sin থিটা ইনটু t2 মাইনাস হাফ gt স্কয়ার। এই দুটোকে যদি সলভ করা হয় তাহলে y সমান কত পাওয়া যায়, y সমান পাওয়া যায় g t1 t2 বাই 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। আচ্ছা, এবার t1 আর t2 এর ভ্যালু অনেক সময় দেয়, তো t1 ইকুয়াল টু হয় u sin থিটা বাই g ব্র্যাকেটে 1 প্লাস রুট আন্ডার 1 মাইনাস রুট 2gy বাই u sin থিটা ওটার হোল স্কয়ার, এই পুরোটার হোল স্কয়ার এটা। ওকে, আর এই t2 টাইমটা আমাদের যে t2 টাইমটা যখন হাইটটা আবার সেম হবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে u sin থিটা বাই g ব্র্যাকেটে 1 মাইনাস রুট আন্ডার 1 মাইনাস ব্র্যাকেটে রুট 2gy বাই u sin থিটা তার হোল স্কয়ার। এটা কিন্তু রুটের ভেতরে আছে আর এইটা স্কয়ার আছে। ওকে, তো এই দুটো ফর্মুলাও তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্টলি একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এই দুটো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। দেখো এরপর একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনার্জি অফ প্রজেক্টাইল, মানে কোনো একটা পার্টিকেলকে যখন ছোড়া হচ্ছে তখন তার এনার্জিটা কি হবে। দেখো ইনিশিয়ালি পার্টিকেলটাকে এখান থেকে ইউ ভেলোসিটিতে ছোড়া হচ্ছে, ওকে, ইউ ভেলোসিটিতে ছোড়া হচ্ছে, তাহলে ইনিশিয়ালি ওর টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি মানে হচ্ছে হাফ এম ইউ স্কয়ার, কারণ টোটাল এনার্জিটাই হচ্ছে তার কাইনেটিক এনার্জি, কারণ এখানে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। এবার যত আস্তে 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 উপরে উঠবে, দেখো এই পয়েন্টে ওর হাইট হচ্ছে h, ওকে, আর এই পয়েন্টে শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হচ্ছিল u cos থিটা। তাহলে এই ম্যাক্সিমাম পয়েন্টে আমাদের যদি টোটাল এনার্জি ক্যালকুলেট করতে হয় তাহলে ওই ম্যাক্সিমাম পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিও থাকবে প্লাস কাইনেটিক এনার্জিও থাকবে। এবার কাইনেটিক এনার্জিটা কত হবে, কাইনেটিক এনার্জি হয়ে যাবে হাফ এম ইউ cos থিটা তার হোল স্কয়ার, ঠিক আছে, তারপরে হবে হাফ এম ইউ স্কয়ার cos স্কয়ার থিটা। ওকে, আর ওই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি কত হবে, mgh প্লাস হচ্ছে হাফ এম ইউ স্কয়ার cos স্কয়ার থিটা। এবার h টা কত হয়, ম্যাক্সিমাম হাইটটা কি হয়, ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g, এটা তো তোমরা আগেই দেখেছো, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে mg ইনটু হচ্ছে ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই হচ্ছে 2g প্লাস হাফ এম ইউ স্কয়ার cos স্কয়ার থিটা। ওকে, এখান থেকে হাফ এম ইউ স্কয়ার কমন নিয়ে নাও। ওকে, এখান থেকে জি জি কেটে গেল, তাহলে এম কমন চলে গেছে, তাহলে এখানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1, মানে চলে আসছে কত, হাফ এম ইউ স্কয়ার। তার মানে দেখো, তার মানে এখান থেকে এটা বুঝতে পারছো যে প্রত্যেকটা পয়েন্টে ওর কিন্তু টোটাল এনার্জি সেম হবে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু টোটাল এনার্জি কনস্ট্যান্ট হবে, আর সেটা কত হবে, হাফ এম ইউ স্কয়ার, হাফ এম ইউ স্কয়ার, এটাই হচ্ছে ওর টোটাল এনার্জি। তাহলে যদি তোমাকে বলা হয় যে টোটাল এনার্জি অফ প্রজেক্টাইল কত হয়, টোটাল এনার্জি হয় হাফ এম ইউ স্কয়ার। ওকে, তো মোটামুটি এটা একটা টাইপের প্রজেক্টাইল মোশন বললাম। এবার নেক্সট টাইপ, যেটাকে আমরা বলছি টাইপ 2। তো দেখো টাইপ 2টা কি, ধরো এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে হরাইজন্টালি ইউ ভেলোসিটিতে ছুড়ে দেওয়া আছে। ওকে, তো হরাইজন্টালি ইউ ভেলোসিটিতে ছুড়ে দেওয়া হলে ওতে একটু পর ডিউ টু দা গ্র্যাভিটি ওতে এইভাবে আসবে। তো এরকম একটা পয়েন্ট নিলাম পি, যার কোঅর্ডিনেট হচ্ছে x, y। তাহলে এখান থেকে এই ডিসটেন্সটাকে x ধরে নিচ্ছি আর এই ডিসটেন্সটাকে y ধরে নিচ্ছি। তাহলে দেখো এই ডিরেকশনে ওর তো ভেলোসিটিটা সবসময়ই কনস্ট্যান্ট, তাহলে আমি x সমান কি বলতে পারি, ut। যদি t টাইমে পার্টিকেলটা এখানে পৌঁছায় তাহলে x সমান ut, আর y সমান কি হবে, দেখো y সমান ut মাইনাস হাফ gt স্কয়ার। ওকে, তো এবার যেহেতু ডাউনওয়ার্ড পড়ছে তাহলে প্লাস gt স্কয়ার, কিন্তু এখানে তো ইনিশিয়াল তো y এক্সিসে কোনো স্পিড নেই, তাহলে আমার কি হবে, তাহলে এটা 0 হয়ে যাবে, তার জন্য y সমান কত হচ্ছে হাফ gt স্কয়ার। এখান থেকে t সমান হয়ে যাবে x বাই u, সেই t এর ভ্যালুটা এখানে পুট করে দিলে y সমান হয়ে যায় হাফ gx স্কয়ার বাই u স্কয়ার। ওকে, এবার এটাকেই যদি একটা সার্টেন অ্যাঙ্গেলে ছড়ে দেওয়া হতো তাহলে এই দিকটাকে থিটা ধরলে এটা আমাদের হয়ে যেত ইউ cos থিটা, এটা হয়ে যেত কত, ইউ sin থিটা। ওকে, তাহলে এখানে তখন ইকুয়েশনটা জাস্ট একটু চেঞ্জ হয়ে যেত, সেটা কি হতো, x সমান ইউ cos থিটা ইনটু t হতো, কিন্তু y সমান তো এখানে তখন ইউ sin থিটা ইনটু t প্লাস হাফ gt স্কয়ার হতো। ওকে, ইউ sin থিটা ইনটু t প্লাস হাফ gt স্কয়ার, কারণ ডাউন দা মোশন হচ্ছে, অ্যালং দা গ্র্যাভিটি হচ্ছে। তো ওটা তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে যদি সার্টেন অ্যাঙ্গেল থিটাতে যদি এইভাবে ছোড়া হয়। এবার দেখো ওই আগেরটাই যে অবজেক্টটাকে ইউ ভেলোসিটিতে এইভাবে ছড়ে দেওয়া আছে, তো পার্টিকেলটা এখানে এসছে, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে x, y। এখন এর পজিশন ভেক্টর তোমাকে বের করতে বলেছে।
তো এখান থেকে এটা আমাদের x আর এখান থেকে এটা y, তাহলে আমি r ভেক্টর ইকুয়াল টু কি লিখবো, r ভেক্টর ইকুয়াল টু আমি লিখবো কত, x i ক্যাপ প্লাস y ইনটু মাইনাস j ক্যাপ, কারণ এখান থেকে এই দিকটা মেজার করা হচ্ছে, এই দিকটা না, এইভাবে মেজার করা হচ্ছে, তাহলে মাইনাস j ক্যাপ, তাহলে r ভেক্টর ইকুয়াল টু কত হবে, ut i ক্যাপ ut i ক্যাপ মাইনাস হাফ g t স্কয়ার ইনটু হচ্ছে j ক্যাপ। ওকে, তাহলে এইটা আমাদের হচ্ছে পজিশন ভেক্টর ওটার রেসপেক্টে। তো এইরকম পজিশনে এর যদি r এর মড ভ্যালু বের করতে দেয় তাহলে কি হবে, মড ভ্যালু বের করতে দিলে ut তার স্কয়ার প্লাস মাইনাস হাফ জি টি তার হোল স্কয়ার, মানে এটা আলটিমেট এটা প্লাসই লিখতে পারো, প্লাস অফ হাফ জি টি স্কয়ার। ওকে, কিন্তু মাইনাসটা ভেতরে লিখলে তোমাদের ভালো হবে। তাহলে এইভাবে আমরা r এর মানটাও বের করতে পারি। এখন যদি আমাকে অ্যাঙ্গেলটা বের করতে বলে যে এই r ভেক্টরটা x অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে, তো ধরে নাও r ভেক্টরটা x অ্যাক্সিস এর সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, এটাকে ধরে নাও আলফা, তাহলে এটা আমাদের y হচ্ছে, তাহলে এটা আমাদের x হচ্ছে, তাহলে এটা হচ্ছে, তাহলে এখান থেকে tan আলফা সমান কি আসবে, tan আলফা সমান এটা হচ্ছে আমাদের হাইট y বাই x, মানে হয়ে যাবে কত, হাফ জি টি স্কয়ার বাই হচ্ছে ut, তাহলে আলফা ইকুয়াল টু হয়ে যাবে tan ইনভার্স হাফ জি টি স্কয়ার বাই হচ্ছে ut। ওকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু এখানে অ্যাঙ্গেলটা তোমাদের বের করে নিতে পারি। ওকে, তাহলে তাহলে আলফা সমান কত হবে, tan ইনভার্স জি টি স্কয়ার বাই হচ্ছে ut, ওখান থেকে t টা তোমরা ক্যান্সেল করে দিতে পারো, এখান থেকে একটা t ক্যান্সেল করে দিতে পারো, তাহলে এখান থেকে চলে আসবে কত, tan ইনভার্স gt বাই 2u, এটাও হয়ে যেতে পারে, মানে ওটাও একটা ফর্মুলা আর কি। এরপর আমাদের বের করতে হবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এই p পয়েন্টে ওর ভেলোসিটি কি হবে, দেখো এই p পয়েন্টে এই ডিরেকশনে একটা ভেলোসিটি থাকবে vx আর এই ডিরেকশনে একটা ভেলোসিটি থাকবে vy, তাহলে তোমরা এখান থেকে বুঝতেই পারছো, তাহলে vx টা কত হবে বলো, একটু পজ করে তোমরা বলো vx টা কত হবে, vx কত হবে, vx কত হবে, দেখো এখান থেকে আমরা x সমান যদি ut হয় তাহলে vx সমান হবে u, কারণ অ্যালং x অ্যাক্সিস কোনো কিছু চেঞ্জ হবে না তো, আর আমরা ডিফারেন্সিয়েশন করে বের করে নেব এখান থেকে, তাহলে vy সমান হবে dy বাই dt, তাহলে dy বাই dt মানে কত হয়ে যাবে, এখানে 2t ইনটু হচ্ছে হাফ g, তাহলে হাফ হাফ কেটে গেল, শুধু হয়ে যাবে gt, তাহলে vx সমান হচ্ছে কত u, কারণ এই বরাবর কোনো চেঞ্জ হচ্ছে না আর এই বরাবর চেঞ্জ হচ্ছে, আর vy টা কত হয়ে যাবে gt, কারণ u মাইনাস gt, তাহলে আলটিমেট আমাদের v ভেক্টর হবে কত, u i ক্যাপ মাইনাস gt j ক্যাপ। এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত হবে, v ইকুয়াল টু u i ক্যাপ মাইনাস gt j ক্যাপ। আচ্ছা, এরপর যদি এখান থেকে তোমাদের v এর মড ভ্যালু বের করতে বলে, তাহলে v এর মড ভ্যালু কত হবে, রুট ওভার অফ হচ্ছে u স্কয়ার প্লাস হচ্ছে g স্কয়ার t স্কয়ার। দেখো রুট ওভার অফ u স্কয়ার প্লাস g স্কয়ার t স্কয়ার। তো দেখো এখান থেকে যদি u কমন নিয়ে যায় তাহলে u টা কমন নিলে চলে আসে 1 প্লাস g স্কয়ার t স্কয়ার বাই u স্কয়ার। তো এটা গেল মোটামুটি টাইপ 2 প্রজেক্টাইল মোশন। এরপর একটা প্রজেক্টাইল মোশন হবে, সেটা নিয়ে ডিটেইলসে বলছি। ধরো এটা আমাদের আর্থ সারফেস, এবার আমাদের এইভাবে ধরো আমাদের একটা প্লেন আছে, ওকে, আর্থ সারফেস আর এইভাবে একটা প্লেন আছে, এবার পার্টিকেলটাকে এইভাবে ছড়া হচ্ছে, তাহলে তখন আমাদের প্রজেক্টাইল মোশনটা কেমন হবে। ফার্স্ট আমাদের যে কন্ডিশনটা ছিল সেখানে প্লেনটা এরকম ছিল, সেখানে এইভাবে প্রজেক্টাইলটাকে ছড়া হচ্ছিল। সেকেন্ড আমাদের যে কন্ডিশনটা হলো এরকম একটা উপর থেকে এইভাবে ছড়া হচ্ছে, জাস্ট এরকম একটা উপর থেকে ছড়া হচ্ছে, তাহলে তার জন্য পজিশন ভেলোসিটি বের করেছি। এখন হচ্ছে এটা আমাদের প্লেন, তার সাথে এরকম একটা ইনক্লাইন প্লেন আছে, সেটার সাথে এইভাবে পার্টিকেলটাকে ছড়া হচ্ছে, তাহলে প্রজেক্টাইল মোশন কেমন হবে, এটাই হচ্ছে টাইপ 3। তো এবার দেখো আরেকটা ছোট্ট করে বলে নি, যদি এইভাবে ইউ ভেলোসিটিতে ছড়া হয় আর এই হরাইজন্টাল রেঞ্জটা যদি বের করতে বলে, যদি এই হাইটটা দেয়া থাকে তাহলে r ইকুয়াল টু হয় u রুট ওভার অফ 2h বাই g, আর টোটাল টাইম কতটা লাগে এখান থেকে আসছে সেটা হচ্ছে 2h বাই g। আচ্ছা, এই ডিসটেন্সটা আমি বলেছিলাম x, সো x সমান u ইনটু t হয়, তাই তো, x সমান u ইনটু t, তাহলে আমি যদি এখানে u ইনটু t জায়গায় রুট ওভার অফ 2h বাই g করি, ওকে। আচ্ছা, x সমান 2h বাই g, এটা মানে কত, 2h বাই g, এটা মানে কত। তো দেখো এখানে আমরা বলতে পারি u ইনটু 2h বাই g মানে r, তাহলে এখানে r ও বলতে পারি।
এবার দেখো ইউ সমান কত হয়, ইউ সমান √2gh হয়, এটা তোমরা জানো। তাহলে এখানে যদি ইউ এর জায়গায় আমি যদি √2gh করি ইন্টু হচ্ছে √2h/g, মানে √2h/g, তাহলে √g ক্যান্সেল হয়ে যাবে, তাহলে √2h মানে 2h হবে। তার মানে আমাদের x বা r এটা সমান কত হয়, 2h। ঠিক আছে, এটা মনে রাখবে, এই যে x এর ভ্যালুটা কত হবে, 2 × h। ওকে, এবার টাইপ 3 প্রজেক্টাইল মোশন। এবার দেখো থার্ড টাইপ অফ প্রজেক্টাইল মোশন কি, এটা একটা প্লেন। ওকে, এটা একটা মানে এটা আমাদের আর্থ সারফেস, তার সাথে একটা ইনক্লাইন করে একটা প্লেন রাখা আছে, যেটা আর্থের সাথে ইনক্লাইনেশনটা আছে আলফা। এরপর এখানে একটা ইউ ভেলোসিটিতে একটা পার্টিকেলকে ছড়া হচ্ছে। তো এই দিকটা ওয়াই অ্যাক্সিস, এই দিকটা এক্স অ্যাক্সিস। এখন ইউ এর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত পাবো, ইউ কস থিটা এই দিকটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ সাইন থিটা। ওকে, মুশকিলটা হলো দেখো যখন প্রজেক্টাইলটাকে এইভাবে ছোড়া হয় তখন এক্সেলারেশন যেটা কাজ করে অ্যালং ওয়াই অ্যাক্সিস সেটা হয়ে যায় -g, কিন্তু এক্স অ্যাক্সিস কোনো এক্সেলারেশন কাজ করে না, মানে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন কোনো কাজ করে না। কিন্তু এখানে কি হবে, এখানে এক্সেলারেশনটা এইভাবে কাজ করছে, জি তার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে এই দিকে। তো এ ওয়াই অ্যালং সরি এ ওয়াইটা কত হবে, এ ওয়াইটা হবে জি কস আলফা, এখানে থিটা লিখে দিয়েছি, এ ওয়াইটা হবে জি কস আলফা, আর এ এক্সটা কত হবে -g সাইন আলফা। ওকে, এই চারটে জিনিস তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। এরপর কি করতে হবে, এরপর তোমাদের এখান থেকেও টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ এগুলো সব ক্যালকুলেট করতে হবে। তো সেগুলোর ফর্মুলাগুলো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা নোট করবে। তো দেখো যদি এইরকম প্রজেক্টাইল হয় যে এখানে যে প্লেনে ছড়া হচ্ছে তার সাথে যদি অ্যাঙ্গেলটা আলফা হয়, তাহলে টাইম হবে 2u sin θ / g cos আলফা। হাইটের ফর্মুলাটা হচ্ছে u² sin² θ / 2g cos আলফা, আর r এর ভ্যালুটা হচ্ছে 2u² sin θ cos θ প্লাস আলফা / g cos² আলফা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই r এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, যখন θ সমান π/4 - α/2। এখানে r এর দুটো ম্যাক্সিমাম পাওয়া যায়, একটা যখন আপওয়ার্ড মোশন হবে তখন হবে u² ব্র্যাকেটে বাই g 1 প্লাস sin আলফা, আর যখন ডাউনওয়ার্ড মোশন হবে তখন হবে u² ব্র্যাকেটে g 1 মাইনাস sin আলফা। তোমরা এই ফর্মুলাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু দেখে নাও, লিখে নাও, এগুলো কিন্তু সব মনে রাখবে, কারণ এখান থেকে তোমাদের ডাইরেক্ট কোশ্চেন দেবে। ওকে, তো এবার চলো আমি নিট জেই বা WJEE তে যে কোশ্চেনগুলো এসেছে বা জেন পাসে যে রকম টাইপের কোশ্চেন এসেছে সেইগুলো একটু ডিসকাস করা যাক। তো দেখো নিটে একটা কোশ্চেন এসেছে আগের বছরই, খুব ইজি। বলছে একটা পার্টিকেলকে ছড়া হচ্ছে 20 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ওকে, বলেছে যখন ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে তখন তার ভেলোসিটি কত, মানে ম্যাক্সিমাম হাইটে, এটা যদি ম্যাক্সিমাম হাইট হয় এই হাইটের ভেলোসিটি কত। দেখো যখন ম্যাক্সিমাম হাইট হয় এখানে তোমাদেরকে বললাম যে এর দুটো কম্পোনেন্ট, একটা ইউ কস থিটা আর একটা হচ্ছে ইউ সাইন থিটা। তো এটা মনে রাখবে যত উপরে উঠবে উঠতে উঠতে ইউ সাইন থিটা ইউ কস থিটাটা কনস্ট্যান্ট থাকবে, ইউ কস থিটাটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ইউ সাইন থিটা কমতে 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 ম্যাক্সিমাম হাইটে কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এখানে যে ভেলোসিটি পাবো আমরা সেই ভেলোসিটিটাকে অনলি পাবো ইউ কস থিটাটা, কারণ ম্যাক্সিমাম হাইটে তো ইউ সাইন থিটাটা 0। তাহলে ইউটা হচ্ছে 20 আর কস 60। ওকে, তাহলে 20 ইনটু হাফ কত হবে, 10 মিটার পার সেকেন্ড। একদম ইজি কোশ্চেন। মনে রাখবে যত উপরে উঠতে থাকবে ইউ সাইন থিটাটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে ম্যাক্সিমাম হাইটে 0 হয়ে যাবে, আর ইউ কস থিটাটা অলওয়েজ কি হবে, কনস্ট্যান্ট থাকবে থ্রু দা পাথ। তাহলে ম্যাক্সিমাম হাইটে ওর ভেলোসিটি কত হবে, 10 মিটার পার সেকেন্ড। ওকে, চলো নেক্সট। দেখো নিচে একটা কোশ্চেন এসেছে, দা ভেলোসিটি অফ এ প্রজেক্টাইল এট ইনিশিয়াল পয়েন্ট এ ইজ 2y + 3j। মানে এখানে ওর ভেলোসিটিটা বলে দিয়েছে কত, ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে কত, 2y + 3j। ওকে, তার মানে এই ডিরেকশনে ওর ভেলোসিটি হচ্ছে 2y আর এই ডিরেকশনে হচ্ছে কত, 3j। তো বলেছে দা ভেলোসিটি এট পয়েন্ট বি, এই পয়েন্টে ওর ভেলোসিটি কত। দেখো এই পয়েন্টের ভেলোসিটি কি কোন ডিরেকশনে থাকবে, একটা এরকম থাকবে, একটা এরকম থাকবে। তো এই 2y-টা তো ফিক্সড, 2y-টা তো চেঞ্জ হবে না, তার মানে এই ডিরেকশনে এটা তো 2y থাকবে, আর এটা কত হবে, এটা এখানে যা ভেলোসিটি হবে এখানে তাই হবে। তাহলে এইদিকে যদি 3j হয় এদিকে হবে -3j, তার মানে এই পয়েন্টের ভেলোসিটি আমরা কত বলবো, 2y - 3j। অপশন এ একদম ইজি, এটা জাস্ট দেখি অঙ্কটা করা যাবে, এটা করতেও হবে না। যা ভেলোসিটি দেয়া থাকবে x অ্যাক্সিসটা মনে রাখবে, x অ্যাক্সিসটা সেম থাকবে, y অ্যাক্সিসটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, বাস একদম সো ইজি। ওকে,
এরপর একটা নিটে কোশ্চেন এসছে, দেখো বলছে যে একটা পার্টিকেলকে ছোড়া হচ্ছে ইউ স্পিডে, ওকে, ইউ স্পিডে ছোড়া হচ্ছে, ম্যাক্সিমাম পয়েন্টে ওর যে স্পিড সেটা হচ্ছে ইনিশিয়াল স্পিডের হাফ। তাহলে এখানে বলেছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত, কত ইজি। দেখো এই পয়েন্টে ম্যাক্সিমাম হাইটের স্পিড কি হয়, এখানে যদি ইউ ভেলোসিটিতে ছোড়া হয় তাহলে এই ডিরেকশনে ইউ কস থিটা, তাহলে আমাদের ইউ কস থিটা এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটের স্পিড, যেটা বলে দিয়েছে কি ইনিশিয়াল স্পিডের হাফ। তাহলে ইউ বাই 2, 2 কেটে গেল, তাহলে cos থিটা সমান কত হচ্ছে হাফ, তাহলে থিটা সমান কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একে প্রজেকশন করা হচ্ছে, একদম ইজি। দেখো একটা জেইতে কোশ্চেন এসেছে, এ স্টোন ইজ প্রজেক্টেড এট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি টু দা হরাইজন্টাল। তো একটা স্টোনকে ছড়া হচ্ছে এইভাবে কোন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়া হচ্ছে একটা সার্টেন ভেলোসিটি ইউতে, ওকে। বলেছে দা রেশিও অফ কাইনেটিক এনার্জি অফ দ্য স্টোন এট দ্য পয়েন্ট অফ প্রজেকশন, এই পয়েন্টে ওর কাইনেটিক এনার্জি কত হবে সেটাকে আমি ধরে নিলাম Ke1 and its kinetic energy at the highest point। তো এই হাইয়েস্ট পয়েন্টে যে কাইনেটিক এনার্জি হবে Ke2, এদের রেশিও বের করতে বলেছে। একটা জিনিস খেয়াল রাখবে, প্রজেক্টাইল মোশনে কিন্তু হাইয়েস্ট পয়েন্টে কিন্তু ভেলোসিটি 0 হয় না, ভেলোসিটি 0 হয় আপওয়ার্ড ডিরেকশনটা, মানে ইউ সাইন থিটাটা 0 হয়, কিন্তু এখানে কিন্তু ইউ কস থিটাটা থাকে, ওকে। তো দেখো একটু আগে যখন বললাম এনার্জি কনজারভেশন, তাহলে কাইনেটিক এনার্জি হোক টোটাল এনার্জি হোক, তাহলে Ke1 কত হবে হাফ এম ইউ স্কয়ার, যদি মাস ওই পার্টিকেলটা অবজেক্টটার মাস এম হয়। আর এট দ্য হাইয়েস্ট পয়েন্ট কাইনেটিক এনার্জি কত হবে, হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি কত হবে হাফ এম, এবার এখানে ভেলোসিটি কত ইউ কস থিটা, তাহলে হাফ এম ইউ স্কয়ার কস স্কয়ার থিটা। তাহলে এখানে Ke1 ইজ টু Ke2, তাহলে এখানে কি হয়ে যাবে হাফ এম কেটে গেল, ইউ স্কয়ার কেটে গেল, তাহলে 1 বাই cos 60 সরি cos 30 তার হোল স্কয়ার, তাহলে 1 বাই cos 30 এর ভ্যালু কত হয় cos 30 √3/2, তাহলে √3/2 তার হোল স্কয়ার মানে উপরে উঠে গেলে 4/3, তাহলে রেশিওটা কত হচ্ছে 4/3। এটা কিন্তু বারবার বলে রাখছি। আর টোটাল এনার্জি কনস্ট্যান্ট হয়, এখানেও যা হবে এখানেও তাই হবে, এখানেও তাই হবে, টোটাল এনার্জি কিন্তু রিমেন কনস্ট্যান্ট, ওকে। তো এইরকম টাইপের যেইতে কোশ্চেন এসছে। তো দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে যে একটা 10 মিটার উঁচু ছাদের এখান থেকে একটা বলকে ছোড়া হচ্ছে, হরাইজন্টাল ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ডে ছাড়া হচ্ছে। তো জাস্ট বিফোর টাচ দ্য গ্রাউন্ড ওর ভেলোসিটি কত হবে। দেখো যখন পার্টিকেলটা এইভাবে আসবে তখন তার দুটো ভেলোসিটি থাকবে, Vx ও থাকবে Vy ও থাকবে। এবার আমাদের ভিটা বের করতে বলেছে। তো দেখো Vx টা সেমই থাকবে 5 মিটার পার সেকেন্ড, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু Vy টা কত, এই হাইটটা কত 10 মিটার, তাহলে Vy সমান হয়ে যাবে √2gh, সিম্পল। তার মানে √2 * 10 * হচ্ছে 10, তাহলে 10 10 100 ইনটু মানে √200 হয়ে যাবে, এটা হচ্ছে Vy। তাহলে V সমান কত হবে √5a² প্লাস √200 স্কয়ার মানে 200, তার মানে এটা হচ্ছে 5 প্লাস 25 প্লাস 200 মানে √225 মানে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, ওকে। তাহলে এইভাবে তোমরা ক্যালকুলেশন গুলো ইজি মানে খুব স্পিডে এবং তাড়াতাড়ি তোমাদের কিন্তু ক্যালকুলেশন গুলো করতে হবে, তাতে যেই হোক নিট হোক যাই হোক ফর্মুলা বসাবে আর জাস্ট প্রবলেমটা সলভ করবে, ওকে। নেক্সট দেখো WBJE তে একটা কোশ্চেন এসেছে যে এটা একটা প্লেন 360 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে যাচ্ছে, ওকে, এইভাবে। এবার এখানে 500 মিটার উঁচুতে যাচ্ছে। এবার এখানে একটা টার্গেট আছে, এখান থেকে একটা বোমকে ফেলা হচ্ছে। আদৌ বোমটাকে যদি ফেলা হয় বোমটা তো এখানে পড়বে না, কারণ বোমটা তো ইনিশিয়াল স্পিড এটা, তো বোমটা একটু এইভাবে ট্যানজেন্ট গিয়ে পড়বে। তো এটা কত দূরে পড়বে সেটা আমাদের বের করতে বলেছে। তো প্রথমে আমি এই বোমটার এখান থেকে এখানে পড়তে কতটা টাইম লাগে সেটা আগে ক্যালকুলেট করে নিই। কিভাবে S সমান ut প্লাস হাফ gt স্কয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করে নেবো। ইউটা ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে এখানে আমি কারণ কি ইনিশিয়াল ভেলোসিটি 0 কেন, কারণ y অ্যাক্সিসে কোনো ইনিশিয়াল ভেলোসিটি নেই, যা আছে x অ্যাক্সিসে আছে। তো এখানে আমাদের s টা হচ্ছে 500 ইকুয়াল টু হাফ gt স্কয়ার, তো হাফ ইনটু 10 ইনটু হচ্ছে t স্কয়ার। তাহলে এখান থেকে আমি 2 দিয়ে 5 যাবে আর 5 দিয়ে গেলে 100 যাবে, তাহলে এখান থেকে t বেরিয়ে যাবে 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড পর এটা এইভাবে পড়বে। এবার দেখো x অ্যাক্সিসে ওর তো একটা জিনিস খেয়াল রাখো, x অ্যাক্সিসে তো ভেলোসিটি চেঞ্জ হয় না, তাহলে x সমান আমার কি হয়ে যাবে u ইনটু t। এবার তোমাদের কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে, তাহলে c60 কিলোমিটার পার আওয়ার মানে মিটার পার সেকেন্ডে হচ্ছে 518 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 18 ইনটু 2 25 যা কত হয় 100 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 100 ইনটু 10 তাহলে কত হবে 1000 মিটার।
তাহলে সিম্পল, তাহলে 100 ইন্টু 10 মিটার তাহলে হচ্ছে কত 1000 মিটার। একদম ইজি কোশ্চেন, মানে কত দূরে পড়বে তাহলে এখান এই টার্গেট থেকে কত দূরে পড়বে 1000 মিটার দূরে পড়বে। এটা কিন্তু মিটার পার এই কিলোমিটার পার আওয়ারটাকে কিন্তু মিটার পার সেকেন্ডে কিন্তু কনভার্ট করে নিতে হবে। ওকে, এখান থেকে এইটা মনে রাখবে যে প্লেনটার কিন্তু যা ভেলোসিটি ছিল এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে কোনো ভেলোসিটি ছিল না বোমটার। ওই জন্য এখানে যে ফর্মুলা অ্যাপ্লাই করলাম এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এখানে ইউটা কিন্তু জিরো, কারণ এখানে ওয়াই অ্যাক্সিসে কোনো ভেলোসিটি নেই, আর এখানে এক্স অ্যাক্সিসে আমাদের ভেলোসিটিটা কনস্ট্যান্ট, ওই জন্য এক্স সমান হচ্ছে ইউটি। ওকে, তো মোটামুটি প্রজেক্টাইল মোশনে যা যা ফর্মুলা যা যা টপিক করানো হয়েছে, এর বাইরে খুব আনকমন কোশ্চেন এলেও মানে খুবই না আসার চান্স 100%। ওকে, মানে এর মধ্যেই কিন্তু সব কোশ্চেন আসবে। তো তোমরা যার কাছে যা বই আছে WBJEE, নিট বা জেই মেন্স এবং জেম্পা যারা দেবে তারা কিন্তু এই ফর্মুলাগুলো অবশ্যই ভালো করে নোট ডাউন করবে এবং লিখে খাতায় লিখে প্র্যাকটিস করবে। ওকে, তাহলে তোমাদের দেখবে অনেক হেল্প হবে। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো প্র্যাকটিস করো।